কাল নিউ ইয়র্ক সিটি নির্বাচন জরিপে এগিয়ে থাকা জোহরান মামদানি শহরটিতে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করেছেন। ডেমোক্রেটিক রাজনীতিকের সম্ভাব্য জয়রথ থামাতে অদৃশ্য প্রার্থী হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই কমিউনিস্ট জয়ী হলে তার প্রিয় শহর নিউ ইয়র্ক ধ্বংস হয়ে যাবে। ৩৪ বছর বয়সী মামদানি শুধু নিউ ইয়র্কেই এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়রই নন, বরং প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় নেতা হতে চলেছেন। বিভিন্ন জরিপ ছাড়াও আগাম ভোটে এমন আভাসই মিলছে। বিশ্বের রাজধানী খ্যাত এই শহরে প্রথমবার মার্কিন রাজনীতির ধারার বিপরীতমুখী একজন ভিনদেশী এই সম্ভাবনা জাগিয়েছেন, এমন তথ্যই দিচ্ছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে মামদানিকে একজন ভয়ঙ্কর মানুষ আখ্যা দিয়ে তাকে বর্জনের আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমো। সারা জীবন ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকলেও কুমো বাছাই পর্বে পরাজিত হয়ে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মামদানিকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। মামদানির কট্টর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্টও। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মামদানির জয়ের সম্ভাবনায় আবারও শঙ্কা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। Zohran Mamdani is the communist, not socialist communist. He's far worse than a socialist. আর মামদানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য প্রগতিশীল রাজনীতিবিদদের তো বটেই, উদীয়মান প্রজন্মকেও ভয় দেখানোর শামিল। And he lied again and again when he said that our movement seeks to তবে এত নেতিবাচক মন্তব্যের পরেও জোহরান মামদানির জয়রথ থামানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বরং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিকের প্রতি অভিবাসী সহ ইহুদি তরুণদের সমর্থন বাড়ছে। নিউ ইয়র্ক ছাড়িয়ে জাতীয় মুখ হয়ে উঠছেন এই ডেমোক্রেট রাজনীতিক। আসমাতুলি, নিউজ 24। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।